হ্যালো বন্ধুরা, আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝোল একদম নতুন স্বাদে। এখানে কাতলা মাছ 4 পিস ম্যারিনেট করে নিয়ে নিয়েছি। এবার মশলা তৈরি করে নেব। একটা মিক্সচারে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 10-12টা গোলমরিচ, 8-10 কোয়া রসুন, একটা টমেটো কুচি, 1 ইঞ্চি আদা, 2 চামচ সাদা সর্ষে। সর্ষেটাকে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নেব কয়েকটা কাজু। সব কিছু একসঙ্গে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পর দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে মিক্স করে নিলাম। এবার মাছটাকে ম্যারিনেট করবার জন্য উপর থেকে 2 চামচ সরষের তেল ছড়িয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, বেটে রাখা মশলা 1 চামচ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে মাছের সঙ্গে মিক্স করে নিয়ে মেখে নেব। মাছের এপিট ওপিট ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে মাছটাকে রেখে দেব। এবার চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরম করবার জন্য। এখানে সরষের তেল গরম হয়ে গেছে। এখন মাছটাকে ভেজে নেব। ম্যারিনেট করা মাছটাকে এখানে এক এক করে সাজিয়ে দিলাম। মেখে রাখা মাছের থেকে অল্প একটু মশলা ছিল, সেটাকে আমি এখানে মাছের উপরে ঢেলে দিলাম। এবার মাছটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা ভেজে নেব। এইভাবে মশলা দিয়ে ফ্রাই করা মাছ গ্রেভি বানালে পরে দারুণ একটা ফ্লেভার আর দারুণ টেস্টি স্বাদ হয়। বন্ধুরা, একবার হলেও তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারো। মাছের এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি তুলে রাখব। এই কড়াইতেই 2 চামচ সরষের তেল গরম করতে দিয়ে দেব রান্না করবার জন্য। মাছগুলো তুলে রাখলাম। এবার একটা বাটিতে নিয়ে নেব একটু মশলা। এই ছোট্ট বাটিটাতে আমি নিয়ে নেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, গ্রেভির জন্য স্বাদ মতন নুন। সরষের তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো কয়েকটা মেথি দানা, গোটা জিরে, 2 টুকরো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নের থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে এসেছে। এবার লঙ্কা হলুদ নুনের মিশ্রণটাকে এখানে আমি ঢেলে দেব। সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব। নুন হলুদ লঙ্কা গুঁড়োর মিশ্রণের উপরে আমি এবার মশলাটাকে ঢেলে দেব। সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে গ্রেভির জন্য জল ঢেলে দেব। মশলাটাকে ঝোলের সঙ্গে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। এখানে এবার দিয়ে দেবো 1 চামচের মতন কসুরি মেথি। কসুরি মেথি ঢেলে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। ঝোলটা উঠেছে। এবার আমি ফ্রাই করা মাছটা ঢেলে দিলাম। এখন এটা ফুটিয়ে নেব। এখানে মাছের তেলটা, যেটা তেল ছিল সেখানে এটা একটুখানি জল দিয়ে 1 চামচ জল দিয়ে তেলটাকে দিয়ে দিলাম। মাছটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, এবার আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই বন্ধুরা।